আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, ছবিবিহীন অন্য কোনো দেশের ফুটবল বা ক্রিকেট জার্সি পরা কি জায়েজ? হ্যাঁ, পড়া জায়েজ, কিন্তু প্রত্যেক জায়েজ করা মানে এটা মানে প্রশংসনীয় অথবা উত্তম, অথবা এর মধ্যে এটা বোধহয় ব্যক্তিত্বের পক্ষে সহায়ক নয়। এর মধ্যে মানে মর্যাদা রয়েছে, এটা সঠিক নয়। কেউ যদি পড়েন তিনি পড়তে পারেন, কিন্তু আমরা মনে করে থাকি যে ইমানদার ব্যক্তিগণ এমন কোনো কাজ করবেন না যে কাজের মধ্যে এমন প্রশ্ন থাকতে পারে যেটা তার জন্য সমীচীন নয়, উচিত নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আল্লাহর গুণবাচক নামের স্ত্রীলিঙ্গ দিয়ে নাম রাখা কি শিরক? যেমন রাহিমা, হালিমা, এরকম যেগুলো আছে। না, এটা যেটা বলেছে রাহিমা, হালিমা নাম রাখা শিরক নয়। জি। আরও লিখেছেন, কোরআনে 3টি কবিরা গুনাহের জন্য চির জাহান্নামের কথা বলা হয়েছে, যেমন সুদ বাকারা 275, হত্যা নিসা 93 এবং ওয়ারিসদের ঠকানো নিসা 14। কিন্তু আমরা জানি শিরক ব্যতীত অন্য কোনো কবিরা গুনাহের জন্য চির জাহান্নাম হয় না। বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? না, কোনো কবিরা গুনাহের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে চিরস্থায়ী জাহান্নামের কথা উল্লেখ করেন নাই। কোনো কবিরা গুনাহের ব্যাপারে চিরস্থায়ী জাহান্নামের কথা উল্লেখ করেন নাই। সুতরাং আপনি যে আয়াতগুলো বলেছেন সেই আয়াতগুলো থেকে আপনি সুস্পষ্টভাবে হয়তো আমাদের কাছ থেকে তথ্য নিতে পারবেন। সূরা বাকারা কত নম্বর আয়াত? 275। সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাটুকু সঠিক নয়। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন আমরা আপনাকে পড়ে শুনে তাহলে আপনি হয়তো বুঝতে সহজ হবে। এই জন্য আমরা অনেকেই কোরআনকে নিজের মন মতো ব্যাখ্যা করে পথভ্রষ্ট হওয়ার চেষ্টা করতেছি। কোরআন বুঝা এবং যারা কোরআন বুঝেছে তাদের কাছ থেকে কোরআন বুঝার জন্য চেষ্টা করা, এটা একটা অপরিহার্য বিষয়। 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যার কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ আসলো, মানে যে তার এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে বুঝে উপদেশ গ্রহণ করে ফিরে আসলো, ফালাহু মা সালাফ। ফান্তাহা মানে সে ফিরে আসলো, ফালাহু মা সালাফ, সে যেটা আগে করছে সেটা পাবে, সেটা তার মালিকানায় এসে যাবে। অর্থাৎ সেটা মানে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কত মহান, ক্ষমা করে দিয়েছেন। ওয়া আমরুহু ইলাল্লাহ, এবং তার বিষয়টি ন্যস্ত করা হবে আল্লাহ তাআলার কাছে। এটা আল্লাহ তাআলার কাছে, এটা তোমাদের ফয়সালার বিষয় নেই, মানে এখানে কোর্ট কাছারির বিষয় নেই, এটা আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করে দাও, আল্লাহ তাআলাই দেখবেন তার সাথে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নির্দেশ। ওয়ামান আদা, কিন্তু যে এই বিধান আসার পরে সেটাকে আবার মানে লঙ্ঘন করে আবার করবে, আবার এই সুদের কাজের মধ্যে যুক্ত হয়ে যাবে, ফা উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী হবে, হুম ফিহা খালিদুন, জাহান্নামের মধ্যে তারা স্থায়ী হবে। স্থায়ী হবে, এখানে খুলুদ বলতে বোঝায় চিরস্থায়ী নয়। খুলুদ বলতে বোঝায় মানে দীর্ঘ সময় তারা জাহান্নামে থাকবে। আল খুলুদ হুয়াল মাকসুদ তাওয়িল, খুলুদের শাব্দিক অর্থ হচ্ছে দীর্ঘ সময় থাকা। কারণ এটা এই অপরাধ যদি তার থেকে যায় তাহলে এই অপরাধের কারণে বারবার করার কারণে লম্বা সময় সে মানে এই জাহান্নামের মধ্যে থাকবে। যদি এখানে এই আয়াতের সাথে আসতো যে
ফাউলাইকা হুম ফিহা খালিদুনা আবাদা, মানে খেয়াল রাখতে হবে, তাহলে স্থায়ী জাহান্নামে নিশ্চিত করা হতো। কোরআনে কারীম বুঝতে হলে কোরআনে কারীমের গভীর জ্ঞানের প্রয়োজন রয়েছে, এবং কোরআনের কারীমের শুধু জ্ঞান থাকলে চলবে না, কোরআনের সাথে হাদিসের জ্ঞান থাকতে হবে, কারণ এটা দুইটা সমন্বিত বিষয়। কিভাবে প্রয়োগ হয়েছে সে সময় কোরআনকে ব্যাখ্যা করা হয়েছে হাদিসের মাধ্যমে, কোরআনের বক্তব্যগুলোকে ব্যাখ্যা করা হয়েছে হাদিসের মাধ্যমে। সুতরাং আপনি যদি মনে করেন যে না কোরআনই যথেষ্ট, তাহলে আপনি আরেকটা বদভ্রষ্টের মানে বিভ্রান্তির পথে বেছে নিলেন। কোরআনকে ব্যাখ্যা করতে হবে, আপনাকে হাদিসের জ্ঞান আপনাকে এখানে অবশ্যই সম্পৃক্ত করতে হবে। জি, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি, লিখেছেন বিবাহের পূর্বে বাগদানের আংটি পরানোর বিধান কি? বাগদান শব্দের শাব্দিক অর্থ কি একটু বলুন তো আমাকে। বাগদান হলো বিবাহের আগে মানে একটা আংটি দিয়ে কথা দেওয়া হয় আর কি, আমাদের বিয়ে করাবে কিন্তু আক্ত হয় না, শুধু একটা আংটি দেয়, এটা আবার ইংরেজিতে বলে এঙ্গেজমেন্ট। এটাকে শেখ ইবনে সামিন রহমতুল্লাহ এবং শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন এটা কুফরি, আর জুমহুর আহলুল হাদিস আহলুল ইলম বলেছে এটা হারাম। যদি এমনটা হয় যে মানে পারিবারিকভাবে বর কনে দুজনেরই বিয়ের সিদ্ধান্ত হয়ে যায়, তাহলে বিয়ে পড়াতে অসুবিধা কোথায়? আক্ত তো অসুবিধা কি? আর আগদের জন্য তো কিছুর প্রয়োজন নেই, অনুষ্ঠান তো পরের বিষয়, অনুষ্ঠানের প্রয়োজন নেই, কিছু প্রয়োজন নেই। আগদ শুধুমাত্র মানে মেয়ের বাবা প্রস্তাব দেবে আর ছেলে কাবুল বলে গ্রহণ করবে, একেবারেই সাধারণ, একেবারেই সিম্পল, একেবারেই নর্মাল, একেবারেই মানে সহজ, কিছুই ছাড়াই, কোনো জটিলতা ছাড়াই সহজ বিষয়। সেটা বাদ দিয়ে কেন আমরা অন্য একটা কালচার থেকে বাগদান পদ্ধতি নিয়ে আসবো, আর বাগদানের এঙ্গেজমেন্ট পদ্ধতি নিয়ে আসবো, এবং সেই বাগদান পদ্ধতি এর মাধ্যমে আমরা মানে কথা দেব, পরবর্তীতে দেখা যায় যে এই ধরনের বিয়ে বেশিরভাগই ভেঙে যেত, বিয়ে হওয়ার আগেই ধ্বংস হয়ে যায়, আর ছেলে মেয়েরা বিয়ের আগে তারা মেলামেশা শুরু করে দেয়, এবং বিয়ে হওয়ার আগেই ছেলে মেয়েদের অবাধ মেলামেশা শুরু হয়, মানে যেটা এটা পারিবারিকভাবে ক্ষতির কারণ হয়, সামাজিকভাবে ক্ষতির কারণ হয়, বড় পাপ তো, এবং হারাম কাজের মধ্যে লিপ্ত হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়। তাহলে আমাদের সমাজে এখনো যে বাগদান বা এঙ্গেজমেন্টের একটা প্রচলন আছে, আমরা জানলাম সেটি হারাম, সেটি নিষিদ্ধ, সেটি করা যাবে না। জি, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন নাদিয়া নীলা, লিখেছেন সম্প্রতি আমার বাবা হাতে তাবিজ বাঁধেন, আমি বারণ করি, বলি এটি ব্যবহার করা শিরক, তিনি মানেন না, বলেন কোরআনের আয়াত আছে। আমি তাই জানতে চাই তাবিজ ব্যবহার শিরক, এটির হাদিস সংখ্যা কত, কোন গ্রন্থে বিস্তারিত পাওয়া যাবে, যাতে বাবাকে বোঝাতে পারি ও শিরক হতে বাঁচাতে পারি। ধন্যবাদ। আপনি কিতাবুত তাওহীদ দেখে নেবেন, শেখ মোহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়ের শেখ রহমতুল্লাহ আলাইহি আলাদা চ্যাপ্টার উল্লেখ করেছেন, তাবিজ ব্যবহার করা যায় শিরক, এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। সুতরাং আপনার আব্বাকে মানে এটা বোঝানোর জন্য দলিলের প্রয়োজন নেই। আপনার আব্বা যদি কোরআন এবং হাদিস না মানেন, তাহলে আপনি দলিল দিয়েও মানে তাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। তারপরে যেহেতু আপনি বলেছেন আপনার আব্বার জন্য, অবশ্যই আপনি কিতাবুত তাওহীদ থেকে আপনার আব্বাকে বিস্তারিত বিষয়টি জানিয়ে দিবেন, যাতে করে তিনি বুঝতে পারে যে এটা যে কত ভয়াবহ শিরক। তারপর আমি আপনাকে এই বিষয় সম্পর্কে প্রচলিত যে হাদিসগুলো আছে, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস রয়েছে, স্পষ্ট হাদিস নম্বর বলে দিচ্ছি, সহিহুল জামে 6394, সহিহুল জামে 6394, মুসনাদ আহমদ 17422, মুসনাদুল হারেস 563, মুস্তাদরাকুল হাকিম 753, মুস্তাদরাকুল হাকিম 753, এবং এই বিষয়ে আরও বিস্তারিত হাদিসের অনেকগুলো কিতাবের মধ্যে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। এ বিষয়ে শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি তার ফতোয়ার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আপনি যদি শেখ রহমতুল্লাহ আলাইহির ফতোয়াতে যান, মজমু ফতাওয়া এই হাদিসের ব্যাখ্যার মধ্যে, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি শিরকে লিপ্ত হলো, এই ফতোয়ার মধ্যে শেখ রহমতুল্লাহ আলাইহি তিনি বিস্তারিত আলোচনা করেছেন, এবং তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এবং আবু দাউদের হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত থিওয়ালাতা শিরকুন, জাঁড়ফুঁক, তাবিজ ঝুলানো
এবং অর্থেওয়ালা তার স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন তৈরি করার জন্য যে জাদু করা হয় থাকে, এটি হচ্ছে ভয়ঙ্কর শিরক এবং তিনি এটা আলোচনা করেছেন। এটি আপনি পাবেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মুসনাদুল মুকসিরিনের মধ্যে 3433, আবু দাউদের মধ্যে পাবেন 3385। আর যদি তাবিজে পবিত্র কোরআনের আয়াতও দেওয়া হয় তাহলে সেই তাবিজও পড়া যাবে না? না, কোরআনে কারীমের আয়াত তো তাবিজের জন্য আসে নাই, প্রশ্নই আসে না। তাহলে সেটাও পড়া যাবে আপনি না। একটা কোরআনে কারীমে একটা আয়াতকে আপনি লিখে পায়ের মধ্যে ঝুলাবেন, কোমরের মধ্যে ঝুলাবেন অথবা হাতের মধ্যে ঝুলাবেন, এটা কি কোরআনে কারীমের অবমাননা হবে না? অবশ্যই হবে। নাদিয়া নীলা আপনি আরও লিখেছেন, গাছের পাতা যখন আল্লাহর হুকুমে নড়ে তাহলে আত্মহত্যা মহাপাপ কেন? বিস্তারিত বলবেন? আল্লাহ তাআলার হুকুমের দুইটি দিক, একটা হচ্ছে আল হুকমু আর আমরুল কাউনি, সৃষ্টিগত হুকুম। এটা আল্লাহ তাআলার ইচ্ছার সাথে জড়িত নয়, এটা আল্লাহ তাআলা এভাবে তার সুন্নাতের মধ্যে দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসই আল্লাহর হুকুমের বাইরে কোনো জিনিস যাওয়ার সুযোগ নেই। ওটাই সৃষ্টির বৈশিষ্ট্য। ওটাই সৃষ্টির বৈশিষ্ট্য। সৃষ্টিগত বিধান হচ্ছে এটি, এটা হচ্ছে সৃষ্টিগত বিধান, সৃষ্টিগত নির্দেশ আল্লাহর। আর আত্মহত্যা আল্লাহ তাআলা হারাম করেছেন এবং কঠিন হারাম করেছেন। ফলে কঠিন হারাম করার কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। সুতরাং আত্মহত্যাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে হারাম করেছেন। যে কাজটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সেই হারাম কাজ যদি কোনো ব্যক্তি তিনি যদি স্বেচ্ছায় সেটাকে এখতিয়ার করেন, এখতিয়ার করার কারণে তিনি অবশ্যই চিরস্থায়ী জাহান্নামী হবে অথবা জাহান্নামী হবে। চিরস্থায়ী জাহান্নামী হবে যদি তিনি জেনে বুঝে করে থাকেন, আর জাহান্নামী হবে যদি তিনি না জেনে আন্দাজের উপর করে থাকেন। তবে অবশ্যই এই কাজটি ভয়ঙ্কর অপরাধ, যেহেতু বান্দাকে যেটা নিষেধ করা হয়েছে এটা বান্দার এখতিয়ারের মধ্যে অন্তর্ভুক্ত। বান্দাকে যেটা হালাল করা হয়েছে সেটাও বান্দার এখতিয়ারের মধ্যে অন্তর্ভুক্ত। বান্দাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ পালন করা বান্দার এখতিয়ারের অন্তর্ভুক্ত। যেটা বান্দাকে নিষেধ করা হয়েছে সেটাও বান্দার এখতিয়ারের অন্তর্ভুক্ত। সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ, এটা বান্দার এখতিয়ারের অন্তর্ভুক্ত। সুতরাং বান্দার এখতিয়ারের অন্তর্ভুক্ত বিষয় আল্লাহর দিকে বান্দা সম্পর্কিত করাটা জায়েজ নেই। একথা বলা জায়েজ নেই যে আল্লাহই আমাকে হত্যা করেছে, হারাম। তিনি এখতিয়ারের অন্তর্ভুক্ত বিষয়গুলোকে আল্লাহর দিকে সম্পৃক্ত করতে পারবেন না। আরও লিখেছেন, কলেজে বা বাজারে অজু অবস্থায় গেলে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাতে অজু নষ্ট না হয়? গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানালে উপকৃত হতাম। আমাদের এক বোনের প্রশ্ন এটা। এখানে উজুভঙ্গ হয় না, এই সমস্ত বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন। কলেজ বাজারে যাবেন আপনি, উজুভঙ্গ হয় না সেই কাজগুলো আপনাকে জানতে হবে। যেগুলোতে উজু নষ্ট হয় সেগুলো না হলেই উজুভঙ্গ হবে না, আর অন্য কিছু জিনিস বিষয় নেই এখানে। কলেজের বাজারে যদি কোনো পুরুষ চোখে পড়ে যায় তাতে কি না, এতে উজু নষ্ট হবে না। জি, এটা অনেকে আমাদের মধ্যে প্রশ্ন জাগে। না, অনেকে মনে করে থাকেন যে হয়তো কোনো ভিন্ন পুরুষ অথবা বেগানা পুরুষ যদি দৃষ্টিতে পড়ে যায় অথবা তার দিকে তাকায় অথবা তাকে দেখে তাহলে তার উজু নষ্ট হয়ে যাবে, এটি শুদ্ধ নয়। বা চোখে অনেক পোস্টারে কোনো নগ্ন মূর্তি না, এতে উজু নষ্ট হওয়ার যে সমস্ত কারণ রয়েছে সেগুলো নির্দিষ্ট, ওই নির্দিষ্ট কারণ ছাড়া উজু নষ্ট হয় না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি একজনের সাথে খারাপ আচরণ করি, কিন্তু যখন বুঝতে পারি তখন তিনি আর জীবিত নেই। এখন কিভাবে সেই গুনাহ থেকে মুক্তি পাব? আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা করুন, আর যে ব্যক্তিকে খারাপ আচরণ করছেন তার মানুষের কাছে তার বেশি বেশি প্রশংসা করবেন। বলবেন যে এই লোকটা আসলে এরকম ভালো ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি, আমি তার ব্যাপারে প্রথমে ভুল ধারণা করেছিলাম। আর তার পক্ষ থেকে কিছু সদকা করুন অবশ্যই। আর দোয়ার কথা তো প্রথমেই বললেন। হ্যাঁ, বেশি বেশি করে আল্লাহ তার কাছে দোয়া করবেন, তার পক্ষ থেকে সদকা করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনি যে অপরাধ করেছেন, অন্যায় করেছেন, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান। লিখেছেন, ফরজ সালাতের পর সুন্নাহ জিকিরগুলি করার সময় স্থান পরিবর্তন করলে কি ফজিলত থেকে বঞ্চিত হতে হবে? না, ফরজ সালাতের পরে যে সুন্নাহ জিকিরগুলো আছে সেক্ষেত্রে যদি কেউ স্থান পরিবর্তন করেন তাহলে তার ওই ফজিলত নষ্ট হবে, একথা সঠিক নয়। শুধুমাত্র ফজরের সালাতের ব্যাপারে
এখানে বক্তব্য রয়েছে। ফজরের সালাতে স্থান পরিবর্তন করলে তিনি ওই ইশরাকের যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ফরজ সালাতের পর জিকির করার সময় সালাতে যেভাবে আমরা বসি সেভাবে কি বসতে হবে? সালাতের মতো বসলে কি কোনো ফজিলত প্রমাণিত আছে? না, সালাতের মতো বসার কোনো বিধান নেই। আপনি কমফোর্টেবল যেটা মনে করেন সেভাবে বসতে পারেন। তবে দীর্ঘ বসার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাব্বু বসতেন, মুতারাব্বি হয়ে বসতেন, অর্থাৎ চার জানু হয়ে বসা। চার জানু হয়ে বসা এটা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। আর সালাতের মধ্যে আপনি যেটা বসে থাকেন দুই প্রকারের বসা, একটা হচ্ছে ইফতিরাশ আর হচ্ছে তাওয়াররুক। ইফতিরাশ এবং তাওয়াররুক শুধুমাত্র সালাতের মধ্যে সুন্নাহ, সালাতের বাইরে সুন্নাহ নয়। সালাতের বাইরে যদি লম্বা সময়ের জন্য কেউ বসেন তাহলে তিনি মুতারাব্বি আন অর্থাৎ চার জানু হয়ে বসবেন, এটাই সুন্নাহ এবং এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাব্যস্ত হয়েছে। আরও লিখেছেন, ইসলামে প্রতিবাদ মিছিল বা আন্দোলন কি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, নাকি এর কোনো জায়েজ বা শরীয়ত নির্দেশিত পথ বা রূপরেখা আছে? অনেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের দুটি ঘটনাকে দলিল হিসেবে পেশ করে প্রচলিত প্রতিবাদ মিছিল বা আন্দোলনকে জায়েজ, এমনকি অনেকে বলেন প্রয়োজনে বাধ্যতামূলক। ঘটনা দুটির একটি হলো ওমর রাদিয়াল্লাহু জামা বা জুব্বা কেন্দ্রিক যে ঘটনা সেটি, আরেকটি হলো এক মহিলা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার প্রতি উত্তর দিয়েছিলেন, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের মোহরানের ব্যাপারে মত প্রকাশ করছিলেন। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দুটি হাদিস বা দুটি বর্ণনার উল্লেখ করা হয়েছে, এই দুটি বর্ণনার মধ্যে আসলে মিছিল বা প্রতিবাদের কোনো বিষয় নেই। এই দুটি বর্ণনার মধ্যে যেটা এসেছে সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি আকর্ষণ করেছেন, তার দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছেন। তিনি একথা বলেন না যে ওমর তুমি জুলুম করেছ, ওমর তুমি অন্যায় করেছ। আর ভদ্র মহিলা তিনি কোরআন থেকে দলিল দিয়ে বলেছেন যে আমি কোরআন থেকে এটা বুঝেছি ওমর। এটা হচ্ছে এটা হচ্ছে সরাসরি। আর আপনি যেগুলো বলতেছেন এগুলো সরাসরি কিছুই না, আন্দোলন প্রতিবাদ এগুলো সরাসরি কিছুই না। হ্যাঁ, আপনি যদি কোনো রাষ্ট্রপ্রধানকে কোনো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চান তার সরাসরি সামনে গিয়ে এটা আপনার জন্য জায়েজ। আপনি রাষ্ট্রপ্রধানের কোনো বিষয় সম্পর্কে যদি আপনি শালীনভাবে সুন্দরভাবে বলেন, দৃষ্টি আকর্ষণ করেন, এটা জায়েজ না? জায়েজ নয়, হারামকে বলেছে। তবে ভাষা হতে হবে শালীন। দেখেন না সেখানে ভাষা কী ছিল। যে দুটি ঘটনার কথা বর্ণনা করা হয়েছে, প্রথম ঘটনা নিয়ে ইখতিলাফ রয়েছে, আলেমদের মধ্যে কেউ কেউ দায়ী বলেছে, দ্বিতীয় ঘটনাটি সত্য। যাই হোক, প্রথম ঘটনাটি নিয়েও আলেমরা কেউ কেউ সহি বলেছেন। আমরা দুটাকেই সহি মনে করলেও সেখানে যে দুটি ঘটনা বর্ণনা করা হয়েছে, দুটি ঘটনা মূলত এটার মধ্যে মিছিলের কোনো কথা নেই, প্রতিবাদের কোনো কথা নেই, এখানে মানে এই ধরনের কোনো বিষয় নেই। এখানে শুধুমাত্র ওমর রাদিয়াল্লাহু আনহুকে একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং সেটা সরাসরি কোনো ব্যক্তি যদি রাষ্ট্রপ্রধানের কাছে যান, তাকে রাষ্ট্রীয় কোনো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চান, তাহলে তিনি করতে পারবেন। এ ব্যাপারে পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করে নেই। তবে দৃষ্টি আকর্ষণের পদ্ধতি তাকে অবশ্যই সেখানে ভদ্রতা, সৌজন্যতা, সঙ্গত হতে হবে, শালীন সঙ্গত হতে হবে। এখানে আপনি দেখেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে মানে যে কথাগুলো বলা হয়েছে সে কথাগুলোর মধ্যে স্পষ্ট আছে যে মানে এটা তিনি মনে করেছেন যে আমিরুল মুমিনিন, আপনি যে মানে বিষয়টাকে নির্দিষ্ট করে দিচ্ছেন, আমরা তো দেখতেছি আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই ধরনের কথা বলেছেন, দৃষ্টি আকর্ষণ করা, বোঝার চেষ্টা করা। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আর এরপরে আসছে আপনার মিছিল, প্রতিবাদ, তারপরে আন্দোলন। এগুলো ইসলামী রাষ্ট্র কাকে বলে সেটা জেনে নিতে হবে। ইসলামী রাষ্ট্র বর্তমান রাষ্ট্রের মতো না, ইসলামী রাষ্ট্রে এটা সম্পূর্ণরূপে হারাম। এবার আসতেছে যেটা ইসলামী রাষ্ট্রবাদ দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রে এর বৈধতার বিষয় কি, এই বিষয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল আলেম বলেছে যে গণতান্ত্রিক রাষ্ট্রেও যেহেতু এই আন্দোলন, প্রতিবাদ, মিছিল এগুলো স্বাভাবিকভাবেই মানুষের দুর্ভোগ তৈরি করে, মানুষের ক্ষতি করে থাকে,
এগুলো লাভের চেয়ে ক্ষতির মানে বিষয়গুলো অনেক বেশি। ফলে এই জন্য এগুলো করা জায়েজ নেই, হারাম, কারণ এর মধ্যে হারাম জিনিস যুক্ত আছে। আরেকজন আলেম বলেছেন যে এই প্রতিবাদ করার মাধ্যমে জাতীয় এবং মৌলিকভাবে রাষ্ট্রীয় বিভিন্ন স্বার্থ সংরক্ষণ করা হয়ে থাকে এবং সরকারকে দৃষ্টি আকর্ষণ করা হয়ে থাকে। সুতরাং এই ধরনের প্রতিবাদের সাংবিধানিক অনুমোদন আছে। যেখানে সাংবিধানিক অনুমোদন আছে সেটা ওই সাংবিধানিক অনুমোদনের যতটুকু আছে ততটুকু পরিমাণ তিনি প্রতিবাদ করতে পারবেন অনেকগুলো গুরুত্বপূর্ণ শর্তে। সেখানে সীমা থাকবে, অনেকগুলো গুরুত্বপূর্ণ শর্তে। সেই 1 নম্বর শর্ত হচ্ছে সেটা হলো অবশ্যই সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকতে পারবে না। 2 নম্বর, অবশ্যই সেখানে কোনো ধরনের সম্পদ অথবা জীবনের ক্ষতির কোনো কারণ, হানি হওয়ার কোনো কারণ থাকতে পারবে না। যদি জীবন এবং সম্পদ হানি হওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে সেটা জায়েজ হবে না, আমাদের শেষ করতে হবে, সেটা জায়েজ হবে না। 3 নম্বর শর্ত হচ্ছে সেটি এমন পদ্ধতিতে হতে হবে যেই পদ্ধতি মানে ইসলাম স্বীকৃতি দেয় এবং এটা অন্যদের কোনো ক্ষতি না হয়, ধ্বংসাত্মক হবে না, ধ্বংসাত্মক, অন্যদের ক্ষতি না হয়। সেক্ষেত্রে অবশ্যই প্রতিবাদ যদি হয়, প্রতিবাদের জন্য সুশৃঙ্খল নিয়ম থাকতে হবে। প্রতিবাদের জন্য আপনার প্রতিবাদের স্পেস থাকবে যে এখানে আপনি প্রতিবাদ করবেন, যেন জনভোগান্তি সৃষ্টি না হয়, যাতে করে মানুষের জন্য দুর্ভোগের কারণ না হয় এবং মানুষ কষ্ট না পায়। একজন ইমানদার ব্যক্তিকে কষ্ট দেয়া এটার অপরাধ হচ্ছে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা পাপ নিজের জীবনে কি করলো, অর্জন করলো, মহা একটা পাপ অর্জন করলো। আসলে নীতিগত দিক থেকেই আমাদের মধ্যে ধৈর্য, সহিষ্ণুতা, সহনশীলতা, উদারতা, অন্যের বক্তব্যের প্রতি সম্মান এবং মানে অন্যকে অগ্রাধিকার দেয়া, এই বিষয়গুলো আমাদের মধ্যে গড়ে ওঠেনি। আমরা শুধুমাত্র স্বার্থপরতা, নিজের সুযোগ সুবিধা এগুলোকে অগ্রাধিকার দিচ্ছি। ফলে এই কারণে আমরা কোথায় কোথায় মিছিল, কোথায় কোথায় মিটিং, কোথায় কোথায় আমরা লাঠি নিয়ে বেরিয়ে আসি। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভিশন নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে আমরা প্রতিবাদ মিছিল, আন্দোলন এইসব বিষয়ে প্রশ্ন পেয়েছি। শাইখ বলেছেন ইসলামী রাষ্ট্রের যে কাঠামো, যেভাবে ইসলামী রাষ্ট্র বিনির্মিত হয় সেখানকার পরিবেশ আলাদা। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিবাদ হতে পারে, মিছিল হতে পারে, এ ব্যাপারেও মত পার্থক্য আছে। তবে সেখানে যারা এর পক্ষে কথা বলেছেন সেখানে একটি শৃঙ্খলার কথা বলেছেন এবং যেন জনভোগান্তির সৃষ্টি না হয় সেদিকে বলেছেন। শুধু নিজের স্বার্থ দেখলে হবে না, দেশ, রাষ্ট্র এবং জনগণের স্বার্থ দেখতে হবে, এসব বার্তা রয়েছে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।